ভিডিও করতে এসেছি। তো যাই হোক, আমি ভিডিও করতে এসেছি, পাবে ডিটেলসে পাবে। আগে বেশ কিছু জিনিসের আমি চুলের নাটকে ভাবতে ভালোবাসি। যাই হোক, আমি একটুখানি আবার ওই মানে ব্যাকে ফিরে যাচ্ছি, 3 বছর আগে ফিরে যাচ্ছি, বুঝতে পারলে তো? একটু মানিয়ে গুছিয়ে নিও। বাপরে বাপ, তুমি আমার জন্য কাঁদছো, আমি কার জন্য কাঁদছি? আনসার আনসার আনসার। আবার একটু খেয়ে নি ব্যাকগ্রাউন্ডে। একবার বল নেই তোর কেউ নেই, কেউ নেই। একবার বল নেই তোর কেউ নেই, তোর কেউ নেই। এই পড়া, সিঁদুর পড়া, এই সিঁদুর পড়া, এই সিঁদুর পড়া। তুই 20-25 জনের সামনে সিঁদুর মুছিয়ে দিয়েছিস। আর দেখ এখানে কতজন, এখানে কতজন, দেখ 50,000 মানুষের সামনে আমাকে চুলের নাট সিঁদুর পরে দেবে। পড়া, সিঁদুর পড়া, এই সিঁদুর পড়া। বাবা এই কি আমার পুরো মনে হয় ভর করলো, কিছু একটা ভর করছে। আমি কিছুতেই বেরোতে পারছি না ওখান থেকে, কিছুতেই বেরোতে পারছি না। আনসার আনসার, পরিস্থিতি। দেখেছো কিরকম ভরে পড়েছি? ভরে পড়লে পরেই মানুষ কিন্তু এরকম করে। যাই হোক বাবা, একটু বাস্তবের মাটিতে ফিরে আয় সোনা, বাস্তবের মাটিতে ফিরে আয়। পাস্ট ইজ পাস্ট, পাস্ট ইজ পাস্ট। না ঠিক আছে ঠিক আছে, যাই হোক। তো যাই হোক বন্ধুরা, প্রথমে আমি খাতা কলম নিয়ে বসে পড়েছি। হ্যাঁ, আমার কিছু বক্তব্য আছে। আমার বক্তব্য হচ্ছে এই যে বিরিমাসি যে আমার নামে মিথ্যা অ্যালিগেশনটা দিল, যে আমি নাকি ওর ওই লাল ডিব্বাটারে সেকেন্ড হ্যান্ড বলেছি। তা আমি তো বলিনি, সেটা তো সবাই ওর বিড়ি মুখে ঠুসে দিয়ে তারপরে জুতিয়ে দিয়ে মুখে একেবারে ভরে দিয়ে গেছে, গলায় ভরে দিয়ে গেছে। কিন্তু এ বলল না কেন? এ ক্ষমা চাইলি না কেন? অন্যায় স্বীকার করলি না কেন? বল, অন্যায় স্বীকার করলি না কেন? এই বল, তোর কয়টা বাবা? বল। একটা বাটি ছাট কাকু, আরেকটাকে আরো 5-10টা তো হবেই। বল বল, নাম বল, নাম বল, নাম বল। আনসার আনসার, নাম বল, নাম বল। তোর বাবার নাম বল, তোর কটা বাবা, নাম বল, নাম বল। অন্যায় করেছিস, মিথ্যে কথা বলেছিস আমার নামে, নাম বল। আনসার বল, নাম বল। বিরিমাসি, নাম বল। এই গেল নাম্বার 1 কথা, পয়েন্ট। এত বড় ভিডিও দেখছো, লেন্সটা দেখেছো? সব দেখবা, যদি না দেখছো না। নেক্সট হচ্ছে আমার প্রাণপ্রিয় ভাগ্নিকে নিয়ে। আমি আমার ভাগ্নিকে নিয়ে নাকি কিছু করাতে নিয়ে যাই বলি। আমার এই বিষয়টা নিয়ে একটুখানি বলেছি, তোমরা পেয়ে যাবে, কিন্তু আরেকটুখানি বলে যাই। সেটা হচ্ছে মন মতন হয়নি, ওখানে যেটা বলেছি মন মতন হয়নি, তার জন্য এখানে মন মতন করতে এসছি। সেটা হলো, তুই তোর ওই লাস্ট স্টোরি, তো লাভ স্টোরি ছিল না, লাস্ট স্টোরি, যেই তোর আর তোর ওই চুলের নাককে নিয়ে যে বসেছিলিস লাভ স্টোরি বলতে, সেই লাভ স্টোরির মধ্যে একাধিক পুরুষকে ঢুকিয়েছিস। তো সেটা লাভ স্টোরি ছিল না, সেটা লাস্ট স্টোরি। মানে তুই যে কত প্রেম করেছিস, আর সেই প্রেমে সঙ্গ দিয়েছে তোর রক্ষিতা মা। হ্যাঁ, 12 বছর ধরে রক্ষিতা হয়েছিল না, তো সেইখানটায় টাইম টেবিলটা অনেকটা বেশি, তা রক্ষিতা মা সঙ্গ দিয়েছিল। তোর লাভ স্টোরিতে যা, তোর লাস্ট স্টোরিতে যা, তোর লাস্ট LAST না LUST, বুঝতে পেরেছিস? সে লাস্ট স্টোরিতে যা, সেখানটায় গিয়ে দেখ। তুই বলছিস যে তোর বাপ যখনই কাজের সূত্রে বাইরে যেত, তোর মা তখনই তোর বয়ফ্রেন্ডকে ঘরে ঢুকাতো। বলি কত বয়স থেকে যেন প্রেম করেছিস? 17 বছর বয়সে তো শুনলাম বিয়ে করেছিস, তার বহু আগের থেকে প্রেম করছিস। কত বছর, মানে পয়দা হওয়ার পরের থেকেই প্রেম করা শুরু করে দিয়েছিস, তাই না? আচ্ছা যাই হোক, এইটা নিয়ে বললাম। তুই আমাকে প্রশ্ন করেছিস সংসারী মানে বুঝিস না? 12 বছর হাওয়া বাতাস খেয়ে খেয়ে কাটিয়ে দিলাম, বুঝলি? এই বিরিমাসি, 12 বছর হাওয়া বাতাস খেয়ে খেয়ে কাটিয়ে দিলাম।
এবার তোর ননদ পঞ্চব্যঞ্জন রান্না করে, তো আমি কি চুল ছিঁড়বো তার দিয়ে? আমি চুল ছিঁড়বো না তো, এমনিতেই নাই মাথায়, এমনিতেই টাকলি, তার মধ্যে যদি তোর ননদ পঞ্চব্যঞ্জন রান্না করছে তার জন্য আমার যদি চুল ছিঁড়তে হয়, ভাব। এইবার রইল পড়ে গিয়ে তোর ননদ পঞ্চব্যঞ্জন রান্না করে, কি বলবো, 100 পদ রান্না করুক, তার শ্বশুরবাড়ির মুখে কি দিচ্ছে? বা তার শ্বশুরবাড়ির মুখে কি ঢুকিয়ে দিচ্ছে? না তো, তোর মুখে ঢুকাচ্ছে, তোর বরের মুখে ঢুকাচ্ছে, তোর শ্বশুর শাশুড়ির মুখে ঢুকাচ্ছে, তার নিজের ছেলেকে খাইয়ে দিচ্ছে, সে নিজের মুখের মধ্যে ঢুকাচ্ছে। হ্যাঁ, তো এইরকম সংসারী বউ কে চায়? আনসার। এরকম সংসারী বউ কে চায় যে কিনা বিয়ের পর বাপের বাড়িতে গিয়ে হান দিয়ে থাকে? এরকম সংসারী বউ কে চায়? আনসার, কেমন বিরিমাসি, নতুবা এক পোদের মধ্যে পশ্চাৎ দেশে বাড়ি মারবো, পশ্চাৎ দেশে তোমাকে মারবো ঠাস ঠাস করে, বুঝতে পেরেছ? আনসার দাও। যেই বউ বিয়ের পর বাপের বাড়িতে হান দিয়ে থাকে, শ্বশুর বাড়িতে থাকে না, সেই রকম সংসারী বউ কিডা চায় সেই রকম সংসারী বউ, তাই না? তারপর 5 থেকে 6 লক্ষ টাকা ইনভেস্ট করেছে বাপের বাড়িতে, তাই বাপের বাড়িতে হান দিয়ে থাকে। ও বাবা, এই বলি কি, আমিও না মাস গেলে কিছু হেল্প করি, তাই বলে কি আমি আমার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে হান দিয়ে থাকবো? আমি কি দিই ওখানে, আমি আমার বাবা মাকে দিই, হেল্প করি, তার জন্য কি আমি হান দিয়ে থাকবো? বাবা, সব কিছুতেই স্বার্থ খুঁজে বেড়াস, এই জন্যই তো ননদ বৌদি একদম ইন্টু কলু, তাই না? ইন্টু কলু। বলি কি, ওই যেই ননদের পঞ্চব্যঞ্জন নিয়ে আমাকে তবড়াতে এসেছিস, ওই ননদ রয়েছে বলেই ওই যে লীলা করতে গেছিলি না কয়েকদিনের জন্য, সৌর বাড়িতে শাউরি কেটে কুটে রাখতো, আর তুই গিয়ে রান্না করে চলে আসতি, খুন্তি নেড়ে চলে আসতি। কেন যেতিস না? কারণ ওই তোর ননদ, আদরের ননদ, তার বরের বহুত বন্ধু টন্ধু আসতো, তুই কি বলেছিলি? আমি করব, তখন বলেছিলাম না, একদম করবি না। তাহলে তুই তোর ননদকে কি করে সংসারী বউ বলিস? আমাকে যে বলতে আসিস যে কিনা সংসারই করতে পারলো না, করতে পারলো না বলবো না, করছে না, সে আবার কিসের সংসারী? তোমার সংসারী তোমার পশ্চাৎ দেশে, বুঝতে পেরেছ? এইবার রইল পড়ে, বলছি কি, শোয়ার কি খুব ইচ্ছে হচ্ছে নাকি তোর? এই যে কথায় একটা ভালগার ব্লগার, তুই একটা ভালগার ব্লগার, শুধু ব্লগার নস, তুই হচ্ছিস ভালগার ব্লগার, বুঝতে পারলি তো? এই যে কথায় বারবার বলছিস শুয়ে পড়লি, তুই দেখেছিস, তুই তো আমার কাছ থেকে তোর ননদের পরকীয়ার জন্মকুণ্ডলী চেয়েছিস, সেটা নিয়ে আছে ডিটেলসে, ভিডিওতে আছে। তুই আমাকে দেখেছিস শুয়ে পড়তে? দেখেছিস? কোথায় দেখেছিস? চল তোকে দেখাই, তুই কোথায় দেখেছিস? এখানে দেখেছিস, এখানে শুতে দেখেছিস? এখানে যদি দেখিস প্রমাণ দিবি, চল আরো এক জায়গায় নিয়ে যাই। এই এখানে দেখেছিস? এইখানে দেখেছিস? বল কোথায় দেখেছিস? বলবি কোথায় দেখেছিস? চল আরো জায়গায় নিয়ে যাচ্ছি। এই এখানে দেখেছিস? কোন জায়গায় দেখেছিস? প্রমাণ দিবি। আমার ঘরে আর কোনো জায়গা নাই, বেডরুম, রান্নাঘর, বাথরুম, সব জায়গায় তোরে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। তুই এবার প্রমাণ করবি। এই কোথায় যাচ্ছিস? তুই প্রমাণ করবি তুই আমার কোথায় শুতে দেখেছিস, বুঝলি? তুই প্রমাণ করবি তুই আমার ঠিক কোথায় শুতে দেখেছিস। আরও কিছু বক্তব্য আছে, দাঁড়াও, ডিটেলসে তো অবশ্যই আছে। তার আগে বলি, বুকের ধক, চল একটা থাম্বনেল নেব, ওইভাবে নেওয়া হয়ে গেছে থাম্বনেল। বুকের ধক আর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট। তুই কি, আমি যখন বলেছিলাম যে তুই ফিল্টার বিড়ি খাস, যখন ওই বিড়ির ছবিগুলো দেখিয়েছিলাম, সিগারেটের প্যাকেটের ছবিগুলো দেখিয়েছিলাম, যখন কিংফিশারের ছবি তুই আঙুল দিয়ে রেখেছিলিস, আর পাশে 5 প্যাকেট সিগারেটের প্যাকেটে গার্ডার মারা ছিল, তুই কি তখন ক্ল্যারিফিকেশন দিয়েছিলি? দিসনি তো। যখন তোর ব্লগে তোর আঙুলের ফাঁকে বিড়ি দেখা গেল, যখন তোর দর্শকরা তোকে বলল, তারপরে গিয়ে তুই ক্ল্যারিফিকেশন দিয়েছিস। অ্যাম আই রাইট? তাহলে আমার ক্ষেত্রে কি করে নিয়ম উল্টে যায়?
পাল্টে যায়। তুই কোন জায়গাকার চুল যে তোর কথায় আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করব? তুই কে? তুই চ্যালেঞ্জ দেওয়ার কে? ঠিক তেমনি আমার ক্ষেত্রেও যখন আমার ভিডিও থ্রুতে কোনো কিছু দেখা যাবে বাই মিস্টেক অর ইচ্ছাকৃত, তখন গিয়ে আমি ক্ল্যারিফিকেশন দেব। তো তুই চল বা বলি, সব কিছুই তো আমাকে দেখেই কপি করছিস, কেন করবি না বল? কে সামনে রয়েছে সেটাও তো দেখতে হবে। প্রত্যেকটা মানুষ কপি করে বেড়াচ্ছে, তুই কোন ছাড়? চুলকানি, খুব চুলকানি, তাই না? চলো একটা গান শোনাই, চুলকানিদেরকে উদ্দেশ্য করে একটা গান শোনাই। আমি এতদিনকে তোমাদের সবাইকে নিয়ে আমি গান শুনিয়েছি, মানে তোমাদের সবার উদ্দেশ্যে। আজকে শুধুমাত্র এই গানটা চুলকানিদের উদ্দেশ্যে। দিল মেরা হর বারে সুননে কো বেকরার হ্যায়, এরকম করছে না? আমার কমেন্ট বক্সে এসে এইভাবে চুলকে যাচ্ছে, মানে আমার মুখ থেকে শুনবে, আমার মুখ থেকে শুনবে, আমার মুখ থেকে শুনবে। সেটা কি? কহো না প্যার হ্যায়, কহো না প্যার হ্যায়। চুলকেই যাচ্ছে, চুলকেই যাচ্ছে। গান নিয়ে কোনো সময় আমি নোংরামো করি না, সেই কারণের জন্য আমি একটা ভালো গান দিয়ে এদের চুলকানির কথাটা তোমাদের সামনে তুলে ধরছি গানের মাধ্যমে। আর আমার উত্তর, আমি তো বলবো না, আমি তো বলবো না। ব্যাস হয়ে গেল, এটাই হচ্ছে চুলকানির উত্তর। এত চুলকাচ্ছে, আমি ভাবছি যে না, এখানটায় তো চুলকাতে দেওয়া যাবে না। যাও যাও যাও, নিজের বাড়ির খড়খড়ে দেওয়াল যদি থাকে সেইখানে খড়খড়ানি গিয়ে মিটাও, মানে নিজের চুলকানিটা মিটাও খড়খড়ানি দেওয়ালে ঘষে। আর যদি নিজেদের দেওয়াল, বাড়ির দেওয়াল পুট্টি করা হয়, মানে প্লেন দেওয়াল হয়, তাহলে একদম খেজুর গাছে হারে বাঁধমন, একদম খেজুর গাছে গিয়ে ঘষে এসো। যাও, আমার কমেন্ট বক্স না তোমাদের চুলকানি মেটানোর জায়গা না। গট ইট? আচ্ছা, হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আইফোনের টাকা তুলেছে দুজনে মিলে, আমাকে বলে বলে আইফোনের টাকা তুলেছে। এইবার ওই যে লাল ডিব্বাটা কিনেছে না, সেই লাল ডিব্বাটার টাকা তুলতে বসেছে কে? বিরিমাসি। বিরিমাসি টাকা তুলতে বসেছে। আয় তোকে টাকা তোলাচ্ছি, আয় তোকে টাকা তোলাচ্ছি। আচ্ছা, বলছি কি, এই যে এতগুলো কুত্তা পুষে রেখেছিস, এতগুলো কুত্তা পুষে রেখে তাদেরকে দিয়ে ঘেউ ঘেউ করিয়ে হলো না, তাদেরকে দিয়ে ঘেউ ঘেউ করিয়েও হলো না, এইবার নিজে ভক্তে বসে পড়েছিস। মানে ভেউ ভেউ ওরা করেছে ঘেউ ঘেউ, তুই করছিস ভেউ ভেউ, তুই নিজেও ভেউ ভেউ করতে বসে পড়েছিস। এ তুই কি রে? এ তোরা কি করলি রে? তুই বলছিস বুকের ধক, বুকের যদি ধক ধক করনে লাগা, হমোরা জিয়া না ডরনে লাগা। হ্যাঁ, তা বুকের ধক দেখতে চাইছিস? তো এই যে তোর যদি এতই বুকের ধক থাকবে, এতই যদি তোর পাওয়ার থাকবে, তুই তোর কথায় কেন মানুষ বিশ্বাস করছে না? তোদের কথাই যে তোরা সব কটা কুত্তা মিলে এত ঘেউ ঘেউ করলি, এত ঘেউ ঘেউ করলি, তারপরেও কেন মানুষ তোদের কথায় বিশ্বাস করছে না? কেন মানুষ আমার কাছে এসে জানতে চাইছে? কেন আমার কাছে এসে জানতে চাইছে? তাহলে তোরা তো ব্যর্থ, তোরা ফেল করেছিস, ডাহা ফেল, বড় বড় গোল্লা পেয়েছিস তোরা। তোরা তো মানুষের কোনো রকম কোনো কিউরিসিটিই মেটাতে পারলি না, কিচ্ছু মেটাতে পারলি না। কি করলি? কি করলি? যা করে রেখেছিস সেটা না হয় এক সময় সুদে আসলে ফেরত দিবি, সেটা আর এখানে বলবো না। যাই হোক, কি করলি? এতগুলো কুত্তা পুষলি, কুত্তাগুলিকে কত কিছু প্রোভাইড করলি, হ্যাঁ, তাতেও হলো না। তারপরে তোরা নিজেরা কত কিছু প্রোভাইড করলি মানুষকে, মানুষের উদ্দেশ্যে, তাতেও হলো না। তারপরেও বলছিস তোর বুকের ধক থাকলে বলবি। আমরা এক সময় জানতাম বুকের পাটা, হ্যাঁ, মানে বুকের পাটাওয়ালা মানুষ আমরা তাদেরকেই বলতাম যারা কিনা সৎ সাহস দেখিয়ে দেশ ও দশের উপকার করতে পারে, তাকে আমরা বলতাম বুকের পাটা। যেরকম কিনা আমাদের যেই সমস্ত মহাবীর পুরুষেরা রয়েছেন, যারা কিনা স্বাধীনতা সংগ্রামী হিসেবে, মানে কি বলবো, তা আত্মবলিদান দিয়েছেন, তাদেরকে আমরা বলি যে বুকের পাটা। এখনো বলি আজীবন, আমরা যতদিন বাঁচবো আমাদের নেক্সট জেনারেশন সবাই জানবে তাদের কথা, তাই না? সেই সব মহাপুরুষদের কথা, তাদের আমরা বলি বুকের পাটা। হ্যাঁ, আমি বিড়ি খাই,
হ্যাঁ, আমি 10 বছরের ছোট ভাইকে ভাতার বানিয়ে তার সঙ্গে পালিয়ে গিয়েছিলাম, তার সঙ্গে যা খুশি করেছিলাম, যতবার খুশি করেছিলাম, ডাক্তারকে বলে এসেছি, আমি 100 বার করেছি। হ্যাঁ, আমি সিঁদুর পরেছিলাম। হ্যাঁ, আমি লাইভে এসেছিলাম মদ খেয়ে। হ্যাঁ, আমরা 3 বছর আগে থেকে শুরু করে দিয়েছি এই সমস্ত কিছু। হ্যাঁ, সৎ সাহস থাকছে বলে গেছি। এটাকে বুকের ধক বলিস? এটাকে তুই বুকের ধক বলিস? আমি বলবো এটাকে কি বলে? বেহায়া। আমি বলবো এটাকে কি বলে? নির্লজ্জ। এটাকে বেহায়া বলে, নির্লজ্জ বলে, 2 কান কাটা বেহায়া বলে। বুঝতে পেরেছিস? কোনটাকে বুকের ধক বলে আর কোনটাকে বেহায়া বলে সেটাই তো জানিস না। সেটাই তো তোর বাবা মা তোর মধ্যে সেই জিনিসটাই তো শেখায়নি যে এটাকে বলে সাহস। যেই সাহস দেখিয়ে দেশ ও দশের উপকার করা যায়, যেই সাহস দেখিয়ে মানুষকে বিপদ থেকে রক্ষা করা যায়, সেটাকে বলে সাহস, সৎ সাহস। তুমি নিজে নোংরামো করবা, তুমি নিজে একটা ইনফ্লুয়েন্সার হয়ে তুমি বিড়ি খেতে খেতে রান্না করবা ক্যামেরা অন করে, সেইটা যখন মানুষ দেখে ফেলবে, সেইটা সম্পর্কে যখন তুমি ক্ল্যারিফিকেশন দিতে আসবা, সবাই সত্যি মিথ্যা যাই বলো না কেন বলতে আসবা, সেটাকে তুমি সৎ সাহস বলো? তোমার সৎ সাহস তোমার জায়গা মতন গুজে রেখে দাও। বুঝতে পেরেছ বিড়িমাসি? তোমার সৎ সাহস তুমি জায়গা মতন গুজে রেখে দাও। যেই সৎ সাহস দেখানোর ফলে তোমার কাপুরুষ বরটা আমার বরের কাছে দৌড়ে গিয়ে বলে, দাদা বলো না, পাড়ায় বেরিয়ে মুখ দেখাতে পারি না, সবার সামনে মাথা নিচু করে চলতে হয়, সেই সাহসকে এই যে, বুঝতে পেরেছ? সেই সাহসকে এই যে উল্টো হাতে নমস্কার জানালাম। যেই নোংরামো করে টাকা পয়সা ইনকাম করেছো, সেই নোংরামিকে এই যে, ওটাকে সাহস বলে না, ওটাকে বেহায়াপনা বলে। ওটাকে বলে সমাজকে নোংরামির দিকে ঠেলে দেওয়া, ওটাকে এটা বলে। বুঝতে পেরেছ? তোমার মধ্যে একটা কনফিউশন রয়েছে। কনফিউশন না, অ্যাকচুয়ালি ওটা কনফিউশন না, তোমার গালাত পারবারিশ হয়েছে। কোনটাকে সৎ সাহস বলে, কোনটাকে বুকের ধক বলে, আর কোনটাকে নির্লজ্জতা বলে, সেটা তুমি আজও পর্যন্ত জানো না। তার জন্য তুমি বলতে এসেছো, কোন মানুষের দোহাই দিয়ে বা কোন মানুষের ব্যাক সাপোর্ট নিয়ে তুমি এখানে কপচাতে বসেছো? কোন মানুষের? যারা কিনা দোগলামির চরম সীমা, যারা কিনা সবসময় আমার বিপরীতে ছোটে, তাদেরকে ঢাল করে। আর কিছু মানুষ আছে যারা কিনা আমাকে আজম্য হেট করে, সেই সমস্ত মানুষকে তুমি ঢাল করে তুমি তোমার বুকের ধক দেখাতে বসেছো। কাকে? আমাকে? হাট! বুঝতে পারলি? জাস্ট হাট! তুই আমাকে উস্কাবি আর আমি 1 হাত লাফিয়ে গিয়ে বসবো বলতে, এই সুতপা সেই সুতপা নয়, এই সুতপা সেই সুতপা নয়। একদম মিসজাজ করবে না আমাকে। বুঝতে পেরেছো? তো যাই হোক, বিড়ি খাওয়ার প্রসঙ্গটা আসে। 3 বছর আগে তুমি এমন কি পশ্চাৎ মারামারি করেছিলে? 3 বছর আগে তুমি এমন কি পশ্চাৎ মারামারি করেছিলে যে তোমরা এই বিষয়ে জড়িয়ে পড়েছো, এই যে স্মোক করাতে জড়িয়ে পড়েছো, ড্রিঙ্কিংয়ে জড়িয়ে পড়েছো, হ্যাঁ কোনো নেশা নেই তোমরা করনি? কি পশ্চাৎ মারামারি করেছিলে? ও আচ্ছা আচ্ছা, ওই যে ভাই ডেকে তারপরে তুমি যে ভাতার বানিয়েছিলে, তাই তো? তুমি নিজের মুখে স্বীকার করেছো, ভিডিও টু ভিডিও, ভিডিওর পর ভিডিও, যখন কেউ জানতো না, যখন কেউ জানতো না, তখন তুমি একটা জায়গায় ধপাস করে বসে, ওই যে তোমাদের প্যাসেজটা আছে না, আই থিঙ্ক ওখানে বসে নিয়ে তারপরে কি বলেছিলে যে আমরা হলাম ব্লগার, আমাদের কোনো কিছুই চাপা থাকে না। হু সেইড দ্যাট? হু সেইড দ্যাট? তোর মতন কিছু নির্লজ্জ মানুষ আছে যারা কিনা পয়সা উপার্জনের জন্য তাদের পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ বলে কোনো কিছু থাকে না, ঠিক আছে? যারা কিনা ইচ অ্যান্ড এভরি পার্ট বডির আর লাইফের সমস্ত কিছুই বিক্রি করে পয়সা উপার্জনের জন্য। ওয়েলকাম টু দ্য রিয়ালিটি। এরকম অনেক মানুষ আছে যারা কিনা নিজেদের প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফ একদম আলাদা আলাদা সেফভাবে রাখতে জানে, ঠিক আছে? আলাদাভাবে রাখতে জানে। তো তুমি প্রথম থেকেই ডে 1 থেকে, যেদিন থেকে ওই তুমি পশ্চাৎ মারামারি করেছিলে, সেই দিন থেকেই তুমি ডিসাইড করেছিলে
একটু 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 করে কি করে তোমার ওই আধনাঙ্গা স্বামীকে পুরো নাঙ্গা করবে সেই প্ল্যান তুমি কষে নিয়েছিলে। তা তুমি কি ভাবছো আমিও সেটা করব? আমি আমার স্বামীর নামে কেন বদনাম করব? তুমি যেটা করেছো, মানে তুমি যা যা করেছো আমাকে সেটা করতে বলছো কেন? কেন আমি তোমার খাতায় নাম লেখাবো কেন? 3 বছর আগে তুমি যেটা করেছো তুমি সেটা সর্বসমক্ষে স্বইচ্ছায় সামনে নিয়ে এসেছো, স্বইচ্ছায়। কখনো ভিডিওর থ্রুতে, কখনো কমিউনিটির থ্রুতে, কখনো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটরের থ্রুতে, তাই নয় কি? আর ঠিক সেম জিনিসটা তোমার আধনাঙ্গা বরটাও করেছে। হ্যাঁ, তোমার অর্ধনগ্ন বরটাও সেটা করেছে। তো তোমরা দুজনে সমান সমান। আমাদেরকে দেখো না, আমি কোনো কিছু আমার বরকে নিয়ে শুধুমাত্র ভালো ছাড়া খারাপ বলিনি। একটা জিনিস আমি বলেছিলাম যেটা আমার সহ্য হয়নি, সেটা আমি বলেছিলাম। কোথায়? আচ্ছা আমাকে একটা কথা বলো তুমি বিরিমাসি, তোমার বর যখন তোমাকে বলেছিল, যাই হোক ভাবছিলাম একটুখানি ডেমো দিই, হ্যাঁ, তা তোমার বর যখন তোমাকে বলেছিল এ মেয়ে শুধরাবার না, এ মেয়ে শুধরাবে না, এটা প্রথম না, এর আগে ওই যে হ্যাঁ ড্যাশের বাগানে একটা ছেলের সাথে, এরপরে আমার বোনের বান্ধবীর আমার বোনের মামা শ্বশুরের সাথে না, আমার বোনের বান্ধবীর সামথিং এরকম বলেছিল। কতজনের সঙ্গে তুমি যে পশ্চাৎ মারামারি করেছো সেটা আমি এখন চাইলেও মনে করতে পারছি না। তারপরে ওর বান্ধবীর বয়ফ্রেন্ডের সঙ্গে, আমার বোনের বান্ধবীর বয়ফ্রেন্ডের সঙ্গে, মানে তুমি কত দিক থেকে টানা হেঁচড়া করেছো। এই কারণের জন্যই তোমার নজর আমার ভাগনার দিকে পড়েছে না, তোমার ননদের সঙ্গে সমানো। তোমার ননদ বলেছে আমার ভাগনার সঙ্গে, না না আমার ভাগনা সবার সাথে মুখ লাগাবে না, প্লিজ টেক এ ব্রেক, ঠিক আছে? বিরিমাসি, তুমি এত সম্মান করো, তুমি তোমার ননদকে এত সম্মান করো যে তুমি তোমার টাইটেলেও আমার ভাগনার সাথে তোমার ননদের সম্পর্কে বলে দিলে এরকম। তুমি এত সম্মান করো ভাই, সম্মান করা তোমার থেকে শিখতে হবে। এবার কি করে সম্মান করতে হয়, কি করে ভালোবাসতে হয় তোমার থেকে শিখতে হবে, তাই না? এত সম্মান করো, এত ভালোবাসো, সেই কারণে টাইটেলেই শুইয়ে দিলে। বাহ বাবা 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 বাবা, এই যে উল্টো হাতে সালাম করলাম তোমাকে, ঠিক আছে? আচ্ছা যেটা বলছিলাম, তা তুমি এইভাবে বিভিন্নভাবে বিভিন্ন থ্রুতে তুমি তোমার ক্যারেক্টারটাকে জনসমক্ষে এনেছো। এটাকে তুমি কি বলবে? তোমার বুকের ধক? না 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 না, এটাকে তো আমার মনে হয় নির্লজ্জতা বলে। আর যার জন্য তোমাকে সোনাগাছির মালের সঙ্গেও তুলনা করা হয়েছে। হ্যাঁ, তোমাকে সোনাগাছির মহিলাদের সঙ্গেও তুলনা করা হয়েছিল। আচ্ছা কথায় আছে পূর্বজন্মের পাপ এই জন্মেও নাকি বয়ে বেড়াতে হয়, আগের জন্মের পাপের ফল নাকি এই জন্মেও বয়ে বেড়াতে হয়। আর তুমি মাত্র 3 বছর আগে ঘটে যাওয়া ঘটনাকে একদম এরকম করে মুছে দিতে চাইছো, তাও কাদের মাধ্যমে? কিছু ওই যে দোগলা কুত্তা পুষে রেখেছো তাদের মাধ্যমে? পসিবল? এটা কি সম্ভব? এটা সম্ভব নয়। এটা তুমিও জানো, এটা আমিও জানি, ওটা সম্ভব নয়, ঠিক আছে? তো যেটাকে তুমি বুকের ধক বলো সেটাকে কি বলে? বলো বলো বলো। হ্যাঁ ঠিক বলেছো, নির্লজ্জতা বলে। ওটাকে কোনো সময় বুকের ধক বলে না। যেই বুকের ধক দেখানোতে তোমাদের পুরো পরিবারটা বদনাম হয়ে গেল, সেটাকে বুকের ধক বলছো? তুমি তো অ্যাকচুয়ালি এতটাই অকৃতজ্ঞ, এতটাই জঘন্য মেন্টালিটির একজন যে কিনা নিজের ফ্যামিলির রেপুটেশনের দিকে পর্যন্ত তাকাওনি। তুমি তোমার ফ্যামিলির রেপুটেশনের দিকে পর্যন্ত তাকাওনি, যে আমি যে এত বুকের ধক মারাচ্ছি, আমি যে এত লোকের সামনে বুকের ধক মারাচ্ছি, এতে করে আমার ফ্যামিলির রেপুটেশনটা তো আমি একেবারে ছিন্নমস্তক করেই দিয়েছি। আরও তো একেবারে বডিটুকু যে রয়েছে সেটাকেও তো নর্দমার জলে ভাসিয়ে দিচ্ছি। এইটুকু মনে হয় না? এইটুকু মনে হয় না? না মনে হবে কি করে? তুমি হচ্ছে টাকা ইনকাম করা মেশিন, আর সেই কারণে তুমি জানো সবাই তোমার সামনে জি হুজুরি করবে। আমাদের বাড়িতে সেরকমটা নেই। আমাদের বাড়িতে সেরকমটা নেই। আর এরকম মেন্টালিটি কোনো সময় মাথাতেই আনবো না যে বুকের ধক দেখাবো সবার প্রেস্টিজ উড়িয়ে দিয়ে। না, আমাকে যদি খারাপ বলে মানুষে, আমাকে খারাপ বলুক, তারপরেও আমার জন্য যেন আমার ফ্যামিলির দিকে কেউ আঙুল তুলতে না পারে, এটাই হবে আমার ওয়ান অ্যান্ড অনলি লক্ষ্য, ঠিক আছে? নতবা এতদিনে অনেক কিছু বলতে পারতাম, অনেক কিছু বলতে পারতাম, তোমার মতন অনেক ভিউজও কামাতে পারতাম। বুঝতে পেরেছো? সবাই তোমার মতন ওই বুকের ধকওয়ালি নির্লজ্জ হয় না। বাই দ্য ওয়ে, বিড়ি খাওয়ার বিষয় নিয়ে আমি কোনো রকম কোনো কথা বলেছি বন্ধুরা? আমি এনজয় করে ভিডিও বানিয়েছি। উল্টে আমি এটাই বলেছি যে আমি অবাক হইনি। আচ্ছা যখন আমি বলেছি যে হ্যাঁ এক দিনে 20-30টা বিড়ি খায়, বিড়ি খাওয়ার জন্য ছটফট করে, এটা কি আমি প্রথম বলেছি বন্ধুরা? এটা কি আমি প্রথম বলেছিলাম?
না, যখন আমার হাতে বাকার্ডি লেমনের একটা বোতল রয়েছে, সেইটা যখন অন্যের কাছে প্রোভাইড করা হয়েছে, সেই ভিডিওটা যখন এসেছে থ্রু পিকচার, তারপরে গিয়ে আমি দেখিয়েছি। না, অ্যাম আই রাইট অর অ্যাম আই রাইট? তারপরে গিয়ে আমি দেখিয়েছি। উস্কানি তুমি যতই দাও বিরিমাসি, এদিক থেকে আর তুমি কোনো লম্ফঝম্প দেখতে পাবে না। এদিক থেকে যদি যা দেখতে পাবে তা হচ্ছে লজিক আর প্রুফ, লজিক আর প্রুফ, লজিক আর প্রুফ। ঠিক আছে? তো তোমাকে কে বললো যে তোমার বিড়ি খাওয়া নিয়ে তুমি নানান রকম গল্প ফাঁদবে সেটা আমি ভেবেছি? আরে মুশকিল, এর ভিডিওতে বিড়ি দেখা গেছে না কি দেখা গেছে, বিড়ির ধোয়া দেখা গেছে, আঙুলের ফাঁকে দেখা গেছে না পশ্চাৎ দেশের ফাঁকে দেখা গেছে, আমি তো জানতাম না। আমার কাছে স্ক্রিনশট এসেছে, অলরেডি তাকে কমেন্ট করা হয়ে গেছে। কমেন্ট করার পরে তারপরে সে যখন দেখতে পেলো আরে হ্যাঁ তো দেখা গেছে, তো তখন সেটাকে কেটে বাদ দিল। তা সেখানটায় আমি কোন জায়গা থেকে দায়ী? তোমরা বলতে পারো আমি কোন জায়গা থেকে দায়ী? আমি যদি দেখাতাম সেই জিনিসটা ফার্স্ট, তারপরে যদি আমাকে এসে বলতো তাহলেও মেনে নিতাম। অ্যাকচুয়ালি এইরকম পাবলিক আমি আমার জীবনে বহু দেখেছি, যারা কিনা নিজের দোষ ঢাকতে অন্যের দোষটাকে টেনে এনে সামনে দাঁড় করিয়ে দেয়। এরকম বহু দেখেছি। এত চাল, মানে বাচ্চাদের মতন খেলা এবার বন্ধ কর, বাচ্চাদের মতন খেলা এবার বন্ধ কর। যথেষ্ট বয়স হয়েছে বিরিমাসি, তোমার যথেষ্ট বয়স হয়েছে। তুমি যতটা কচি সাজাও নিজেকে, ততটা কচি তুমি নও। বুঝতে পেরেছো? আচ্ছা, তো যাই হোক, বলছে ভেবেছিল যে আমি ও অন্যরকম গল্প দেবে। জায়গা আছে তোর অন্যরকম কোনো গল্প দেওয়ার? আর তোর আঙুলের ফাঁকে বিড়ি দেখা গেছে, তোর মুখ থেকে ধুয়ো ছাড়া দেখা গেছে, তোর জায়গা আছে ক্ল্যারিফিকেশন যে দিবি, গল্প যে বানাবি, তো তো সেই জায়গা নেই। সেই কারণে তুই ওইটা বলে আবার আমার বিষয়টা তুই টেনে হিচড়ে আনলি। কেন তোকে আমার বিষয় টেনে হিচড়ে আনতে হচ্ছে? তোর তো যা বলার, যা শোনানোর, যা দেখানোর দেখানো হয়ে গেছে, যা বলার বলা হয়ে গেছে, যা শোনানোর শোনা হয়ে গেছে। আমি কোনো জায়গাতে এসে বলেছি তোরা যেটা করেছিস মিথ্যে করেছিস, তোরা যেটা বলছিস ভুল বলেছিস? আমি স্পিকটি নট। আমি কোনো জায়গাতে যদি আমি অস্বীকার করতাম তোদের কথা যে হ্যাঁ তোরা যা বলেছিস সেটা সর্বৈব মিথ্যে মিথ্যে মিথ্যে, তারপরে যদি তোরা এসে বলতিস যে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট কর, চুলের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি, সেই চুলের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট কর, তারপরে না আমি মানতাম। আমি যেখানে নিজেকে সাইলেন্ট রেখেছি সেখানটায় বারবার এসে যে একই জাবর কাটছিস, গরুর মতন যে জাবর কাটছিস, মানেটা কি? মানেটা কি? তোর মতন বুকের ধক যেটা কিনা ফ্যামিলির নাক কেটে দেয়, ওই রকম বুকের ধক কারোর না থাকা ভালো, কারোর না থাকা ভালো। বুঝতে পেরেছিস? ভগবান, তুই বিড়ি খাস না কি খাস, কি কি খাস সেটা তো আমি জানি। তো যেটা আমি জানি সেটা নিয়ে আমি কেন বলবো? তুই বল, কেন বলবো? এবার ভাব, তুই যদি জানিস আমি কি ক্যারেক্টারের, তাহলে তোকে কেন বারবার বলতে হচ্ছে? তুই বল, তুই বল, কেন তোকে বলতে হচ্ছে সেই কথা? আমি তো তোকে বলছি না কখনো তুই বল, তুই বল, আমি তো তোকে কোনো সময় বলছি না। আমি কি বলেছি? আমি তো জানি ও এটা করে, কারণ আমার কাছে ম্যাটার করে না পাবলিক তোকে কিভাবে নিল না নিল, আমার কাছে ম্যাটার করে না। তোর কাছে ম্যাটার করে যে তোর যেই রূপটা পাবলিক দেখেছে, আমার সেই রূপটা যাতে পাবলিক দেখে। ইম্পসিবল, ইম্পসিবল। বুঝতে পেরেছিস? বহু দিক থেকে বহু কারণের জন্য ইম্পসিবল। কিছু কিছু কারণ তুই জানিসও কেন ইম্পসিবল। বুঝতে পেরেছিস? আচ্ছা, যাই হোক, তাই বিড়ি খাওয়ার বিষয়টা তো তোমাদেরকে ও বলে দিল, তো বলছে ছাড়তে পারছে না। তোমাদেরকে আমি আরো অনেক কিছু জানাবো আজকে। ও ওর বরকে ভীষণ ভালোবাসে দেখায়, তাই না? ও এমন একটা ভাব দেখায় যে ও ওর বরকে একেবারে ওটাকে কি বলে, ঈশ্বর জ্ঞানে ভালোবাসে, ঈশ্বরের মতন ভালোবাসে, তাই তো? সাজিয়ে 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 দেওয়া থোয়া খাওয়ার আর কি, এইগুলো দেখায়। তো চলো তোমাদেরকে আজকে একটা জিনিস শোনাই, এরপর তোমরা বলবে যে ও ওর বরের ভালো চায় না ওর বরকে জানে শেষ করে ফেলতে চায়। চলো। তোর গোলাপ গোলাপ ঠোঁটে যখন বিড়ির ধোয়া ওঠে, শোনো। অনেকক্ষণ কথা হলো ডাক্তারের সাথে, ওর অনেকক্ষণ কথা হলো, আমার সাথে অনেকক্ষণ কথা হলো। এবার বল আমার কি করণীয়? আমার কথা শুনতে চায় না, একবার করে বলি, তাও কমিয়েছি। পার ডে আগে যেখানে 20টা 30টা করে সিগারেট খেত সেটা কমিয়ে এখন ওর 3টে 4টে টেনে দিয়েছি। লুকিয়ে রাখি, দিই না। কিন্তু ডাক্তার আজকে বললো ওকে স্মোকিং যদি করে ওর আর বেশি দিন বাঁচবে না। ডাক্তার বলে দিয়েছে সরাসরি, বললো তোমার লিভারের অবস্থা এতটাই খারাপ যে তুমি যদি অ্যালকোহল আর সিগারেট, স্মোকিং, অ্যালকোহল আর স্মোকিং এই দুটো যদি না ছাড়ো
তুমি আর বেশি দিন বাঁচবা না, কিছু করার নেই, কারণ লিভারের অবস্থা খুবই খারাপ। তোমার এখন সুগার নিয়ে যেটুকু না চিন্তা, সুগারের থেকে এখন অনেক বেশি চিন্তা তোমার লিভার নিয়ে। না ওকে বোঝাস, বুঝলি? বাড়িতে একটা মেয়ে আছে, ছোট বাচ্চা আছে, আমার কথা বাদ দিলাম, ওর এই লিভার নিয়ে টানাটা নিয়ে, লিভার এমন একটা জিনিস, ওর কিছু হয়ে গেলে আমি তার নতুন লিভার কিনে এনে ওকে দিতে পারবো না যে আমার লিভারটা নষ্ট হয়ে গেছে, এই লিভারটা লাগিয়ে নাও। আমার বাবা তো লিভার নষ্ট হয়ে মরলো, বল। আমার বাবা থেকে স্মোকিং করতো না, ওই তেল ঝাল মশলা খেতো। হ্যাঁ, ডাক্তার এটাও বলেছে তেল ঝাল মশলা খাবার খাওয়া যাবে না, রেড মিট খাওয়া যাবে না, সবসময় পাতলা পাতলা ঝোল খেতে হবে। আর সব থেকে বড় কথা যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে স্মোকিং আর অ্যালকোহল। এই ধারের কাছে গেলে ওর লিভারের বাঁচানো যাবে না, লিভার শেষ, লিভারের অবস্থা খুবই খারাপ। ক্লিয়ার? এখানে আমি দুটো কথা বলবো, সেটা হচ্ছে কি বললো, ডাক্তারকে ফোন করেছিল, ডাক্তার বলেছে যে এর যে বরটা আছে, মানে বিড়িমেশো যে আছে, তো বিড়িমেশোর লিভারের অবস্থা এতটাই করুন যে বিড়িমেশো যদি বিড়ি ফোকে তাহলে বিড়িমেশো কিন্তু পটল কাটবে, ঠিক আছে, পটল তুলবে। তো এইবার ভাবো, আজকেও এসে বলছে যে বিড়িমাসি আর বিড়িমেশো বিড়িটা কিছুতেই ছাড়তে পারছে না। তাহলে আমি যদি মনে করি আমার বরের এটা খেলে পরে সর্বনাশ হবে, তাহলে আমি বলবো এসে ক্যামেরার সামনে বিড়িটা না ছাড়তে পারছি না। যারা খায় তারা বোঝে। বলি কি, এই পয়সা না থাকলে না দুঃখের পশ্চাৎ মারার জন্য, পয়সা না থাকলে দুঃখের পশ্চাৎ মারার জন্য আমরা এটা খাওয়ার টাকা পাবো না, এটা ফোকার টাকা পাবো না, তাই তো? বলো, আমাদের জীবনে দুঃখ আসে না, আমাদের জীবনে কষ্ট আসে না? প্রেমে লাত খেলেই কি শুধুমাত্র কষ্ট হয়? প্রেমে লাত খেলেই কি শুধুমাত্র মদ বিড়ির কথা মনে পড়ে? এর থেকেও কষ্ট জীবনে থাকে, এর থেকেও অনেক বেশি পেইনফুল জিনিস জীবনে ঘটে। তখন কি আমরা যদি এই দুঃখটাকেই একটা শিখণ্ডী হিসেবে দাঁড় করাই, এ তো সব কিছুকে শিখণ্ডী হিসেবে দাঁড় করায়, আমরা যদি দুঃখকে, জীবনে দুঃখ কষ্ট কোনো একটা ব্যাড এক্সপিরিয়েন্স, সেটাকে শিখণ্ডী হিসেবে দাঁড় করাই, তাহলে বলবো প্রত্যেকটা মানুষের এতদিনে অ্যাডিক্টেড হয়ে যাওয়ার কথা, প্রত্যেকটা মানুষের এতদিনে নেশাগ্রস্ত হয়ে পড়ার কথা, তাই নয় কি? কিন্তু আমরা কি হই অকেশনাল পারপাস 6 মাসে 9 মাসে একদিন, তাও একেবারে সফট লাইটটা গ্রহণ করি, খাই, ঠিক আছে, পান করি একদম লাইট। এই যে বলছে না যে ওকেশন পারপাস, ও নাকি খেয়ে গিয়ে ঘুমিয়ে পড়েছিল। শোনো, কেউ খায় ভদ্রলোকের মতন, এই নিলাম এক সিপ নিলাম তারপরে হলো, আর কেউ খায় ঢক 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 করে। তা একে দিয়ে সারতে পারিনি। কে তৈরি করেছিল? আমি তৈরি করেছিলাম কিঞ্চিত পরিমাণ, কারণ আমি জানি এর বমির টেন্ডেন্সি আছে, কারণ এ শুধু এইটা খায় না, এটাও ফোকে, ঠিক আছে, তো এর বমির টেন্ডেন্সি আছে। তা আমি কি বলেছিলাম যে অল্প অল্প করে খা, ভিডিও কলেও বলেছিলাম তুই এরকম করে খাস বলেই তোর প্রবলেমটা হয়, তুই অল্প অল্প করে খা। শোনে না, হাতের থেকে এরকম মুখের থেকে সরিয়ে রাখছি, তারপরেও ঢকঢক করে মেরে দিচ্ছে। তিনটে খেয়েছে, আর আমরা এনেছিলাম নিবই মনে হয় এনেছিলাম একটা, 3 জনে। আমরা এইটুকুই প্ল্যান ছিল যে আমরা পরের দিন তো ঘুরতে বেরোবো, একদম অল্প অল্প হালকা হালকা ছোঁয়া দেবো, কারণ সাথে বাচ্চাটা রয়েছে। বাচ্চার প্রসঙ্গ, যাই হোক, তো বলবো বাচ্চাটাকে নিয়েও আজকে বলবো, আমার ভাগ্নিকে ছাড়া হয়নি না, ওর মেয়েকে আমি ছাড়বো? তো যাই হোক, আজকে কেউ বলতে আসলে কোনই মেয়েরা সরিয়ে দেবো একদম। তো যেটা বলছিলাম যে ওরকম একদম অল্প অল্প করে খাওয়ার ইসে ছিল, তার জন্য একটাই নেওয়া হয়েছে, একদম ছোটটা নেওয়া হয়েছে, যেটাকে বলে নিব, ঠিক আছে, সেটা নেওয়া হয়েছে। নিয়ে 3 জনের জন্য বানানো হয়েছে, দিতে না দিতে শেষ। এইবার কি মনে হলো যে না, এই তো শেষই হয়ে গেল, এ তো 3 জনের জন্য একটা নিব, তিন দিয়ে করে এইটুক 30 ml কম, ঠিক আছে, এই দিয়ে তো কিছুই হবে না। আর সবাই বলছে হ্যাঁ নিয়ে আসতে বল, তুই বলিসনি নিয়ে আসার কথা? ও আচ্ছা, যাই হোক, তুই তাহলে বলিসনি, তাহলে আমার সঙ্গে একটা পেতনি ছিল, সে বলেছিল নিয়ে আসার কথা। তো সেই গেল, আবার গেল, সেইটা ধরাকে ধরা রয়ে গেল, সেটা আর খোলাই হয়নি, সেটা ওরকমটা ধরা রয়ে গেল। প্রথমটাই ওইটুকু খাওয়ার পরে তিনটে নেওয়ার পরে বমি পাচ্ছে, আমি বললাম যা গিয়ে শুয়ে পড়, গিয়ে চুপচাপ শুয়ে পড়লো। তার আগে দুজনের মধ্যে ঝগড়াঝাটি হয়েছে, ঠিক আছে, তার আগে ওই যে গিয়ে বললো না আমি যে শুয়ে পড়েছি, আমি ওর পাশে গিয়ে শুয়ে পড়েছি, তার আগে দুজনের মধ্যে পন্দাপন্দি বেঁধেছে, ঘুরতে গিয়েও ওরা পন্দাপন্দি করে, বুঝতে পেরেছো? এদের মধ্যে কোনো মিল নেই, এই যে এই সমস্ত দেখায় না, সমস্ত ফালতু। তো পন্দাপন্দি করে গিয়ে শুয়ে পড়েছে, তাই এবার বমি পাচ্ছে। তো খুব স্বাভাবিক, ও যখন খাবে না তাহলে আমরাও খাবো না। তুই বলে দিলি যে আমরা খেয়েই গেছি এরকম বহু কথা বলেছিস মিথ্যে, এরকম বহু মিথ্যে কথা বলেছিস। বললাম তো, ভগবান দিন দিলে আমি ঠিক বলবো,
ঠিক বলবো, সবটা বলবো। তো যাই হোক, যেটা বলছিলাম, তো এই হচ্ছে ওইখানকার কথা। আর এই রেকর্ডিংয়ে তোমরা কি শুনলে? এই রেকর্ডিংয়ে শুনলে যে ওই ওর বিড়ি মেশো যদি আর খায়, ফোকে, বিড়ি যদি ফোকে তাহলে মারা যাবে। আর তার সঙ্গে কি কি ছিল? তার সঙ্গে ছিল হচ্ছে হালকা পাতলা ঝোল খেতে হবে, তেল মশলা খাওয়া যাবে না। এর ক্ষেত্রেও বলেছে, এই বিড়ি মেশোর ক্ষেত্রেও কিন্তু ডাক্তার বলে দিয়েছে তেল মশলা খাওয়া যাবে না, রেড মিট খাওয়া যাবে না, অর্থাৎ খাসির মাংস। এগুলো তাহলে কেন করে? পাঙাশ মাছ, মাছের তেল দিয়ে মানলাম বিড়ি মেশো খায় না, কিন্তু পাঙাশ মাছ খায়, রিঠে মাছ খায়, রেড মিট ঘন ঘন হতে থাকে, এত ঘন ঘন কেউ খায় না, রেড মিট খেতে থাকে। তেল মশলা ছাড়া কখনো মাংস ঝোল বা মাংস রান্না করা যায় না, ঠিক আছে? ওই সেটা যদি করা হয় রোগীর পথ্য, সেটা কেউ খাবে না, ঠিক আছে? তো তাহলে যে জানে, আর এই ঘটনাটা নিশ্চয়ই বেশি দিনের না, গ্রুপটা তো আর বেশি দিন আগে তৈরি হয়নি যে অনেক দিন আগের ঘটনা, তাহলে যে জানে তার বরের এই সমস্ত কিছু বারণ, তাহলে সে এরকম রান্না করে কেন? তার বরকে তাড়াতাড়ি সরিয়ে দিতে চায়, তার বরকে তাহলে তাড়াতাড়ি সরিয়ে ফেলতে চায়। আমি যদি মনে করি আমার বরের বিড়ি ফুকলে পরে সে বিড়ি হোক সিগারেট হোক, তার জীবনটা তাড়াতাড়ি চলে যাবে, তাহলে আমি প্রথমে নিজেকে কন্ট্রোল করব। আমি যদি বলি খবরদার তুমি খাবে না, কিন্তু তোমার কিন্তু এই অবস্থা, বলে আমি তার সামনে ফুকছি, তাহলে সে কি কন্ট্রোল করতে পারবে? পারবে কি সে কন্ট্রোল করতে? সে কন্ট্রোল করতে পারবে না। অর্থাৎ তাড়াতাড়ি ফুকুক, বেশি বেশি করে ফুকুক, আমিও ফুকি, সেও ফুকুক, তেল মশলা জাতীয় খাওয়ার খাওয়াই, ব্যাস তাড়াতাড়ি ওই যে গাড়ির শখও পূরণ করে দিয়েছে, বুঝতে পেরেছো? গাড়ির শখও তাড়াতাড়ি পূরণ করে দিয়েছে। আর ঢিপাবো মাঝে মধ্যেই তোমরা শুনবে, যখনই খাওয়ার থালা দেয় তখনই কিন্তু ওই বিড়ি মেশো খালি বলে যে আমার পেটটা খারাপ, আমার পেটটা কিন্তু খারাপ করেছে, আমার পেটটা ভালো নেই, পেটটা খারাপ। কেন বলে একবার ভেবে দেখো, কেন বলে একবার ভেবে দেখো। ওই যে বলে না আমরা সুখে আছি, শান্তিতে আছি, সুখে থাকলে শান্তিতে থাকলে আমাকে নিয়ে বারবার বলতে আসতে হয় যে কিনা আমি এখন শুধুমাত্র ভিডিও করি, আমাকে নিয়ে বলতে আসতে হয় না। অ্যাকচুয়ালি যেরকমটা নিজেদের ফেস লস চারিদিক থেকে হয়েছে, সেরকমটা আমার মাধ্যমে আমাকে দিয়ে করানোর চেষ্টা করানো হচ্ছে, বুঝতে পেরেছো? সেই গুড়ে, বুঝতে পেরেছো? সেই গুড়ে শুধু বালি না, সেই গুড়ে। তো যাই হোক, এইটা তোমাদের রেকর্ডিং শুনিয়ে বুঝিয়ে দিলাম যে হাজব্যান্ডকে পুরো একেবারে বিশাল যত্ন করা হচ্ছে, ঠিক আছে? এই বাবা একটু লুজ করেছি, ঠাস করে পড়ে গেছে। হ্যাঁ, তো এটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম। আচ্ছা, এইবার আসি ননদ। ওর ননদকে নিয়ে বলছে ওর ননদ যার সঙ্গে পরকিয়া করে তার জন্মকুণ্ডলী দিতে। হ্যাঁ, জন্মকুণ্ডলী আমি কি করে পাবো? মানে তার নাম, তার ঠিকানা, সে কয়বার হাগে, কয়বার মতে, এইসব আমার কাছ থেকে শুনতে চাচ্ছে। এটা কি পসিবল? এটা তো কোনোভাবে পসিবল না, সেটা তোমরাও জানো, তাই তো? আর হচ্ছে ওর কাকি শাশুড়ি, সেও পরকিয়ারত, তো সবার নাম ঠিকানা চাইছে। আজব কাণ্ড। কেন আমার কাছে নাম ঠিকানা কি করে থাকবে? আমার কাছে নাম ঠিকানা কি করে থাকবে? আর হ্যাঁ, আরেকটা কথা কি বলছে, ও কখন এই সমস্ত কথাগুলো এই পরিবারের লোকজনের নামে রটিয়েছিল? যখন হচ্ছে তোমার যখন 3 বছর আগে যখন ওই ভাইটাকে ভাইয়ের সাথে পশ্চাৎ মারামারি করছিল তখন, তাই তো? আমি তো কখনো বলিনি রে যে তোর ননদকে বল এসে যে তোর ননদ পরকিয়া করে না, তোর ছোট কাকি শাশুড়িকে বল এসে, মানে কাকি শাশুড়িকে বল এসে, বলতে বল যে ও পরকিয়া করে না। আমি তো কোনোদিনও বলিনি, আমি শুধু বলেছি তুই বলেছিস, আমি বলিনি যে তারা এসে বলুক, আমি কখনো বলিনি। কিন্তু তুই দেখ, তুই আমাকে বলতে বলছিস, আমি বলে দিয়েছি যে হ্যাঁ তুই বলেছিস। আর এটা না তোর বিবাহবার্ষিকীর দিন তুই বলেছিস, মনে পড়ে? রান্নাঘরে দাঁড়িয়ে যখন তোর ছোটো মাকে দেখছিলাম, তখন তুই বলেছিলি যে প্রেম করে। তো তখন তোর কোন অশান্তি চলছিল তোর শ্বশুরবাড়ির লোকজনের সাথে? এটাও বলেছিস যে আমার কাকা শ্বশুর ফোনের সম্পর্কে কিচ্ছু বোঝে না, ওই ফোন আসলে কাটতে পারে, ফোন আসলে ধরতে পারে, আর ফোন কথা হয়ে গেলে ফোনটা কাটতে পারে। এছাড়া আমার কাকা শ্বশুর ফোনের সম্পর্কে কোনো জ্ঞান নেই, কোনো আইডিয়া নেই, মানে কিছু জানে না, বোঝে না। ঠিক যেমন সকালবেলার ভিডিওতে শুনিয়েছি যে তোর বড় যা ইউটিউবের সম্পর্কে কিছুই জানে না, ঠিক সেরকম তোর কাকা শ্বশুরও ওরকম, কিছুই জানে না। আর তোর কাকি শাশুড়ি তার থেকে বয়সে ছোট,
এক ছেলের সাথে প্রেম করে, পরকীয়া করে, ঠিক আছে? তো আর আমি জিজ্ঞাসা করেছিলাম কোথায় দেখা করে, তখন তুই বলেছিলি ওই যে কাকা শ্বশুর বেরিয়ে যায়, ডাকে, চলে আসে। এটা তুই তোর বিবাহবার্ষিকীর দিন তোর রান্নাঘরে দাঁড়িয়ে বলেছিলি। আমি কিন্তু বলবো না যে তুই বল তুই সত্যি বলেছিস না মিথ্যে বলছিস, আমি সত্যি বলছি না মিথ্যে বলছি, তুই দম থাকলে, বুকে ধক থাকলে এসে বল। আমি শুধু বলছি তুই বলেছিস, দ্যাটস ইট। আমি যদি চাই তোকে এখনই বলতে পারি, তুই তোর মেয়ের মাথায় হাত দিয়ে বল যে তুই এই কথাগুলো বলিসনি। প্রয়োজন নেই, প্রয়োজন নেই, কারণ দেখেছি ভগবানকে হাতে নিয়ে মিথ্যে কথা বলিস, ভগবানকে ছুঁয়ে বলেছিস কন্ট্রোভার্সি ভিডিও দেখিস না, সেখানটায় প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কুত্তা বানিয়ে রেখেছিস। হ্যাঁ, কুত্তা বানিয়ে রেখেছিস। সেখানটায় তোকে আমি বলবো তুই তোর সন্তানের মাথায় হাত রেখে বল, কারণ সেটাও আমি বিশ্বাস করব না, কারণ আমি জানি তুই আমাকে কি কি বলেছিস। আর তোর ননদের সম্পর্কেও তুই বলেছিস। তখন আমি বলেছিলাম হ্যাঁ তোর ননদও করে, তুই বলেছিলিস আমি বলেছিলাম, জিজ্ঞাসা করেছিলাম ও তো প্রেম করেই বিয়ে করেছে, তারপরেও তুই বলেছিলিস সব তোদের বাড়ি পরকীয়া করে রে, তুই নিজের মুখে বলেছিস। হ্যাঁ, আমি জিজ্ঞাসা করিনি যে নাম কি, আমি জিজ্ঞাসা করিনি কোথায় বাড়ি, কারণ আমার প্রয়োজন পড়েনি। সেই কারণের জন্যই তুই বলছিস যে নাম বলবি, ধাম বলবি, তারপরে বিশ্বাস কর। তুই বিশ্বাস করলেও কি, তুই বিশ্বাস না করলেও কি, আমার কিচ্ছু ছেড়া যায় না, তুই বিশ্বাস কর বা না কর, তোর ছেড়া যায়, তোর ছেড়া যায়, বুঝলি? এবার আসি বাচ্চাকে নিয়ে যে কথাটা বলেছিস, মানে আমার ভাগ্নিকে নিয়ে যে কথাটা বলেছিস। আমার ভাগ্নির বয়স কত রে? আমার ভাগ্নির বয়স কত? মাধ্যমিক দেবে। তোর মেয়ের বয়স কত? তোর মেয়ের বয়স কত? আমার ভাগ্নিও মাইনর, তোর মেয়েও মাইনর। তুই মনে রাখবি তুই আজকে আমার ভাগ্নিকে নিয়ে ঠিক কোন কথাটা তুই সোশ্যাল মিডিয়াতে বলেছিস, এর মাসুল তোকে গুনতে হবে। কারণ তোর মেয়ের চরিত্র নিয়ে আমি কোনোদিনও কথা বলার কথা ভাবিই না, কোনোদিনও ভাবিনি, কিন্তু তুই বলেছিস, তুই তুলেছিস, তোর এর মাসুল গুনতে হবে। তোকে আমি এখানটায় বলে দিয়ে গেলাম, কিভাবে, কখন, কবে সেটা এখানটায় আর বলবো না, তবে তোকে গুনতে হবে, তোকে মুখে বলে দেবো। যখন তুই মাসুলটা গুনবি তখন আমি তোকে বলে দেবো এই মাসুলটা তুই এই কারণের জন্য গুনলি। বারনা আমিও না টিট ফর ট্যাট যে ভালো মতন খেলতে জানি সেটা তোর থেকে ভালো কেউ জানে না। আমি আচ্ছা করে ছুলে দিয়ে যেতাম, তোর মেয়েকে নিয়ে বলেই ছুলে দিয়ে যেতাম। কি হবে ওই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে বলে? আমার তোর শান্তি হয়েছে তো? আমার ভাগ্নিকে নিয়ে বলে তোর শান্তি হয়েছে তো? তোর শান্তিটা খুব জরুরি, কারণ তুই কোনো দিক থেকেই শান্ত নস। দেখ না, নতুন গাড়ি কিনেছিস, কোথায় রমরমিয়ে ঘুরবি, আনন্দ করবি, পারছিস না করতে। তুই আমার পশ্চাতেই ঢুকে রয়েছিস, তুই আমার পশ্চাতের গন্ধ শুকতে এত ভালোবাসিস, তুই আমার পশ্চাতে ঢুকে রয়েছিস। তুই কি কন্ট্রোভার্সি ক্রিয়েটার নস তো? তুই তো একজন ব্লগার, থার্ড ক্লাস, তাও আবার তুই তো থার্ড ক্লাস ব্লগার, ওর জন্য আমার পশ্চাৎ দেশে ঢুকে রয়েছিস। তোকে আজকে ভালো করে বাজিয়ে দিয়ে যেতে পারতাম, কি লাভ হবে তোর ওই বাচ্চা মেয়েটাকে নিয়ে বলে? আমার তো লাভ হবে না, তাই আমি বলবোও না। তোকে মাসুল গোনাবো আমি, বুঝতে পারলি? তোর শিক্ষা তোকে আমি দিয়ে দেবো। তোকে শিক্ষা তোর বাপ মা যে দিতে পারেনি সেটা বুঝতেই পারছে সবাই, তোর শিক্ষা আমি তোকে দেব। এইবার আসি চুলকানি মারা দর্শকদের কথায়। আমি কবে বলবো? আমি সেটাই বলবো যেটা আমার ভিডিওতে দেখা যাবে। ক্লিয়ার? আমি সেটা নিয়ে ক্ল্যারিফিকেশন দেব যেটা আমার ভিডিওতে দেখা যাবে, যেটা আমি দায়িত্ব নিয়ে দেখাবো, বা আনকনসিয়াসলি আমার ভিডিও থ্রুতে তোমরা দেখতে পাবে, সেই বিষয়টা নিয়েই আমি বলবো। যদি সেটা শোভনীয় হয় তো। আমার গ্যাস ওভেনের পাশে বোতল দেখা গেছে, আমি ক্ল্যারিফিকেশন দিয়েছি, বলতে বসেছি। এবং আমার সম্পর্কে আমার হাতে যখন বাকার্ডি লেমনের বোতলটা দেখা গেছে সেটা নিয়েও আমি বলেছি। আমরা যখন মন্দারমণিতে গেছিলাম, আমার বরের আনকনসিয়াসলি হাত, ঠিক আছে, আমার ব্রেস্টে ছিল, সেই জায়গাটুকু কেটেছি, কিন্তু সেটা নিয়ে কোনো ক্লারিফিকেশন দিইনি। কেন? কারণ প্রয়োজন নেই, কারণ শোভনীয় নয়, সেই কারণে দিইনি। ঠিক আছে, এটাই হচ্ছে বিষয়। আমি যেটা বুঝবো,
আমি সেটা বলবো। আর আমার বলা ব্যতীত যদি তোমাদের মনে হয় যে এটা সত্যি নয়, তাহলে মানো যে সত্যি না মিথ্যে বলেছে। আর এটাও যদি মনে হয় যে আমি কিছু বলছি না মানে সবটা সত্যি, সেটাও মানো, তোমাদের ব্যাপার। আমি তো সেখানে কোনোদিনও নাক গলাতে যাইনি যে তোমরা আমার সম্পর্কে ভালো ভাবো। আমি কি বলেছি নাকি যে তোমরা আমার সম্পর্কে ভালো ভাবো? বলিনি তো একবারও। ফারাক শুধু একটাই, নোংরামোটা আমি দেখাবোও না, দেখাইনি কোনোদিন, দেখাবোও না, আর আমার চ্যানেলের থ্রুতে কোনোদিনও আসবেও না। ঠিক আছে, এটাই হচ্ছে ফারাক। বোঝাতে পারলাম? আর হ্যাঁ, তুই কি বলছিস স্মোক করা, ড্রিঙ্ক করা অনেক ভালো ননদের ছেলের সাথে নোংরামো করার থেকে। ওই যে বললাম, মানুষ তো পূর্বজন্মের পাপ এই জন্মে এসে খণ্ডায়, আর তুই 3 বছরের আগের ইতিহাস মুছতে চাইছিস, তাও আবার আমাকে দিয়ে। চেষ্টা কর, দেখ কতদিন ঢেকে রাখতে পারিস। মুছে তো ফেলতে পারবি না, দেখ কতদিন ঢেকে রাখতে পারিস। আজকে তোকে একটা কথা বলে যাই, এটা না কোনো রকমের অভিশাপ, আমি অত বড় হনু নই যে আমি অভিশাপ দেবো আর ফলবে, তবে এটা হচ্ছে ভবিতব্য। সেই ভবিতব্যটা কি? তোকে দিন তোর মেয়ে দেখাবে। আজকের ডেট, যেই সময়ে ভিডিওটা দেখবি সেই সময়টা লিখে রাখবি যে এই দিন, এই সময়ে, এই বছরে এই মানুষটি এই কথা বলেছিল আমাকে। তোকে দিন তোর মেয়ে দেখাবে। এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। লাস্টবার বলে দিয়ে যাই, আমি যেই দিন মনে করব আমি কোনো বিষয় নিয়ে মুখ খুলবো, আমি সেই দিন খুলবো। তাতে করে যার আমাকে যা মনে হয় ভাবতে পারে। কারোর এখানে আমাকে ভালো মনে করা দিয়ে, কারোর এখানে আমাকে খারাপ মনে করা দিয়ে আমার কিচ্ছু যায় আসে না। গট ইট? আমার কিচ্ছু যায় আসে না। আমি নিজে কি, আমি নিজে জানি। এনাফ ফর মি। টাটা।